শুধুমাত্র কোপানোর ভিডিও করার জন্য প্রাণের শেষ করে দেওয়া হয় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। যদিও 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় প্রধান আসামি কেটু মিজানকে। মিজানকে যখন ডিবি হেফাজতে নেওয়া হয় তখন পুলিশের সামনে হুমকি দিতে থাকেন মানসিক বিকারগ্রস্ত সাইকোপ্যাথ কিলার কেটু মিজান। জেল থেকে বেরিয়ে দেখে নেওয়ারও হুমকি দিতে থাকে কেটু এবং তার দলবল। এত বড় অপরাধের পরেও তাদের আক্রমণাত্মক মনোভাব কমেনি, বরং নতুন করে হুমকি দেয়। এই সময় দেখা যায় একজনের গলায় লেখা ডেঞ্জার, অর্থাৎ বিপজ্জনক। এরা চৌরাস্তার কুখ্যাত সন্ত্রাসী, যারা বছরের পর বছর এসব করে আসছে। আবার জামিন পেলে আবার একই কাজ করবে, এটাই স্বাভাবিক। কারণ ওরা জানে ওদের পেছনে আছে রাঘব বোয়াল, যে কোনো মূল্যে এদেরকে জেল থেকে বের করে আনবে। এত ক্ষমতার উৎস কি কেটু মিজানের এবং তার দলবলের? কাদের শেল্টারে ওরা এসব করে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপরাধীদের অপকর্মের ভিডিও করায় প্রাণের শেষ করে দেওয়া হয় সাংবাদিক তুহিনকে। এই ঘটনায় সরাসরি জড়িত এক আসামি শহীদুলকে শনিবার কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে এ মামলায় মোট 8 জন আসামি গ্রেফতার হলো। এদের সবাই এখন পুলিশ হেফাজতে। রিমান্ডে নেওয়ার আগে সাংবাদিকদের সামনেই বেয়াদবি করতে থাকে প্রধান আসামি কেটু। সে বলতে থাকে, আমি যা করি সব রিয়েল। ভয়ঙ্কর চেহারার কেটু মিজানকে দেখে মনে হয়েছে সে একজন সাইকোপ্যাথ। চেহারায় কোনো ভয় অনুশোচনা কিছুই নেই, বরং চেহারায় প্রকাশ পাচ্ছে সে সুযোগ পেলে আবারও কাউকে না কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার যে 8 আসামি গ্রেফতার হয়েছে তাদের বিবরণ দেখলাম। প্রত্যেকের নামে 4-5টা করে মামলা। একজনের নামে 11টা মামলা। সর্বনিম্ন যে লোক তার নামে 2টি মামলা। এখন সাধারণ প্রশ্ন হচ্ছে, এত মামলার ডেঞ্জার সব আসামিরা জেলের বাহিরে থাকে কি করে? এর দায় কার? এর দায় যার। তুহিন হত্যার দায় কি তার উপরে পড়ে না? অবশ্যই পড়ে। এলাকাবাসী বলছেন, স্থানীয় কিছু নেতাদের হয়ে কাজ করে কেটু এবং তার দলবল। ওরা যত অপরাধী করুক না কেন, তারা কেটুদের জেল থেকে বের করে আনে। দেশে ঘটে যাওয়া একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে গোটা দেশ। অনেকে বলছে, প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে শেষ করে দেওয়ার পরও নিজের পায়ে হেঁটে বেড়াচ্ছে ঘাতকরা। ফেসবুকে আরেকজন লিখছেন, বিচারিক ব্যবস্থায় আমার দেশ ব্যর্থ। একটা খুন হতে সময় লাগে 5 মিনিট, আর এর বিচার হতে হতে 50 বছর লেগে যায়। প্রকাশ্যে খুনের আসামি জামিনে বেরিয়ে আসে। এগুলা কি আইনের সুশাসন? এর জন্য একমাত্র দায়ী প্রশাসন ও রাষ্ট্রের বিচার ব্যবস্থা। ঘাতকরা জানে এদেশের আইন তার একটি চুলও ছিঁড়তে পারবে না। কয়েক মাসের মধ্যে তাদের পরিচালনাকারী কথিত বড় ভাই তাদের জামিনে ছাড়িয়ে নেবে। জেলে যাওয়া আসা তাদের কাছে গ্রাম থেকে শহরে অথবা শহর থেকে গ্রামে যাওয়ার মতোই সহজ। গ্রেফতারকৃত একজন আসামি বলতে থাকে, সে 17 দিন আগে জেল থেকে বের হয়েছে। রাস্তার পাশে জন্ম নেওয়া টোকায় সন্ত্রাস